হাই বন্ধুরা, আবারও ফিরে এলাম। এবার রান্না করব। রান্নার এদিকে এলাম। তো দেখো আজকে নিরামিষ সোয়াবিন করব। এদিকে আলু কেটে রেডি, এদিকে মশলাও রেডি। দেখো মশলাও রেডি। এদিকে সোয়াবিনটা একটু ভাপ দিয়ে নেব। তো চলো সোয়াবিনটা একটু ভাপ দিয়ে নিই। এদিকে সবজিওয়ালাও চলে এসছে, একটু সবজি কিনে নিয়ে আসি। আমি এই পাশে রাখি, তো এই পাশে লম্বা কতক্ষণ ওর জন্য রাখি। আমরা এবার সয়াবিনটা ভাপ বসিয়ে দিয়েছি। তো চলো এখন আমি সবজিটা দেখে নিই। উচ্ছে নেওয়া যাবে তো? হ্যাঁ উচ্ছে, চলো দেখি কি সবজি নেওয়া যায়। চলো দেখো কি কি সবজি নিয়েছি। দেখো কলমি শাক। কলমি শাকটা আজকেই খেতে হবে, কারণ কাল থেকে অমাবস্যা লেগে যাচ্ছে, শাক খাওয়া যাবে না। আর এই দেখো উচ্ছে নিয়েছি, আর এই পটল, আর এই দেখো লঙ্কা নিয়েছি, আর এই চারটে হচ্ছে আমাকে খেতে দিয়েছে। আমরা নুন দিয়ে খাবো। সবজি সেরকম কিছু নেই ওর কাছে, যা ছিল তাই নিলাম। আর এই শাকটা আজকেই করে ফেলবো, কারণ কাল থেকে আর শাক খাওয়া যাবে না। তো চলো। তো বন্ধুরা এবারে শাকটা হচ্ছে আমি বেছে নেব, তারপরে ধুয়ে তারপরে কাটা হবে। কারণ বেছে নিয়ে কাটাটা, ধুয়ে একবারে বেছে ধুয়ে কাটাটাই ভালো। মোটা মোটা ডাল, এই ডাল দেয়া যাবে না। মোটাই তো, কত বড় বড় মোটা, অনেকটা দিয়ে কেটে আরে আমার তো শুধু আজকে এক বেলা লাগবে, কালকে তো আমার পরে, তাহলে আমার বাড়িয়ে তো লাভ নেই। তো বন্ধু আমার শাক বাছা হয়ে গেছে, এবার ধুয়ে এটাকে কুচিয়ে নেব। সামনে রেখে দেবো, 3 দিন দিবি আর খাটটা নিয়ে এসে কর। তারপর যদি যেমন খাটলে দেবো, খাটলে খাবে আর মনে দেবো। দেওয়া হয়ে যাবে। তো শাকটা কুচিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমি শাক কুচিয়ে নিয়েছি। কারেন্ট চলে এসছে। দেখো তোমাদের সাথে যেই ক্যামেরা অন করলাম অমনি কারেন্ট চলে আসলো। তো দেখো আমি এখানে ফোড়নে দেবো, আজ যেহেতু নিরামিষ, ফোড়নে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা।
এবারে শাকটা দিয়ে দেবো। আমাদের সামান্য লবণ দেবো। দেবো হলুদ। চলো, নাড়া যাবে না এক হাতে, তুমি ক্যামেরাটা পজ করে তারপরে নাড়া। সয়াবিনটা নামিয়ে নেব, নামিয়ে ঢেলে দেবো। তো বন্ধুরা, আমি এখানে ভাতের জল বসিয়ে দিলাম। শাকটা হয়ে এসছে, এরপর সয়াবিনটা বসাবো। তো বন্ধুরা, আমার শাকটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সাবাসিটা কোথায় ঢুকে গেল? তো বন্ধুরা, এবার সয়াবিনটা বসিয়ে দেবো। তেল গরম হোক। তো বন্ধু দেখো, কড়া প্রচণ্ড গরম হয়ে গেছে। আমি ঘরে গেছিলাম, বেশিক্ষণ আমি দাঁড়াতে পারি না আগুনের ধারে, গা বমি পায় যাতে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, কড়া প্রচণ্ড গরম হয়ে গেছে। তো যাই হোক, নুন দিয়ে দিলাম। তো এবার সোয়াবিনগুলো ভেজে নেব। সোয়াবিনটা ভেজে তো সয়াবিনটা ভাজা হোক, নাহলে ভিডিওটা অনেক বড় হোক। কড়াতে আবারও তেল দিয়ে দেবো। জিরে দিয়ে দেবো। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো।
এর মধ্যে একে একে লবণ দেব, হলুদ দেব, আদা রসুন পেস্ট দিয়ে দেবো, এবারে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেবো। এবার এটা কষবে, সামান্য একটু লঙ্কার গুঁড়ি দেব জাস্ট কালারটা আনার জন্য। তো বন্ধু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি কষা থেকে স্টপ করে দেব, কারণ নেক্সট পার্টে দেখাবো কি কি আজকের মেনু হলো, তখনই পুরো কমপ্লিটটা দেখে নেবে। আমি তো সমস্ত মশলা অ্যাড করেছি, সেগুলো তোমাদেরকে দেখিয়েই দিলাম। এবারে ভেজে রাখা সয়াবিনটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেবো। তো বন্ধুরা দেখো, কষার জন্য সমস্ত কিছু দিয়ে ঢেকে দিলাম, আর ভিডিওটা আমার অনেকটা লং হয়ে গেল এই ভিডিওটা, তো সেই জন্য আমি এখানেই শেষ করব। নেক্সট দেখা হবে পরের ভিডিওতে। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনা করে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে দেখতে পাবে যে কী কী রান্না আজকে হলো, তোমাদের সাথে করতে করতে শেয়ার করেছি, তবুও আজকের রেসিপিতে তোমরা দেখে নেবে। তো চলো বাই, তোমরা সুস্থ থেকো।